আপনি কেন সেটা একবার লক্ষ্য করেন নাই? শ্রমভবনের সামনে এভাবেই কান্নায় ভেঙে পড়েন পোশাক শ্রমিকরা। ঈদের আর মাত্র 2 দিন বাকি থাকলেও এখনও তারা বেতন বোনাস পাননি। 3 মাসের বকেয়া মজুরি, ঈদ বোনাস সহ অন্যান্য দাবিতে রাজধানীর শ্রমভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন টিএনজেড গ্রুপের পোশাক শ্রমিকরা। গত 23 মার্চ সকাল থেকে শ্রমভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন এই পোশাক শ্রমিকরা। বেতন এবং ঈদ বোনাস এর দাবিতে তারা 29 মার্চ সকালেও অবস্থান করেছেন শ্রমভবনের সামনে। বেতন এবং ঈদ বোনাসের দাবিতে তারা 29 মার্চ সকালেও অবস্থান করছেন শ্রমভবনের সামনে। অনিশ্চিত হয়ে পড়েছে তাদের ঈদের আনন্দ। যদিও বলা হচ্ছে টিএনজেড গ্রুপের অ্যাপারেল ইকো লিমিটেড তাদের গাড়ি বিক্রি করে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেছে। 27 মার্চ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন এ কথা জানান। কিন্তু শ্রমিকদের দাবি তারা এই টাকা পাননি। জানানো হয়েছে যে আমরা নাকি আমাদের মালিক গাড়ি বিক্রি করে সবকিছু দিয়েছে। আসলে এই টাকাটা পেয়েছে কে? আমরা এখানে রয়েছে, আমরা আসলে কেউ কোনো টাকা পয়সা কিছুই পাইনি। আমরা ফেব্রুয়ারি মাসের এবং মার্চ মাসের বেতন এবং বোনাস এই টাকার 1 টাকাও টিএনজেড গ্রুপের টিএনজেড অপারেশন কোনো শ্রমিক পাইনি। যেটা ছিল 3 মাসের যে বেতন আমাদের টিএনজেড গ্রুপের একটা প্রতিষ্ঠান অ্যাপারেল প্লাস ইকো, ওটার জানুয়ারি মাসের বেতন এর আগে 2 কিস্তিতে দেওয়া হয়েছে, এবার 3 কিস্তিতে দিলেও সেটা সম্পূর্ণ হয়নি। 80% হয়েছে, 80% হয়েছে এবং এই বেতনের অনেক কিছু সংখ্যক এখনো বাকি আছে। অনেক শ্রমিক 1 টাকাও পায়নি জানুয়ারি মাসের বেতন। 29 মার্চ সকালে দেখা গেছে সপ্তম দিনের মতো তাদের অবস্থান শ্রমভবনের সামনে। বেতন বোনাসের জন্য এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন সকল শ্রমিক। তারা তাদের ন্যায্য বেতন ও বোনাস নিয়ে হাসি মুখে বাড়ি ফিরতে চান। আমি বলি আমি তো বেতন পাই না, আমি কিভাবে ঈদে বাড়ি আসবো? আমার সন্তান আমার মুখের দিকে চেয়ে বয়ে রয়েছে। আমরা সরকারকে বলি যে আমাদের এই টাকাটা দেওয়ার মতন আপনাদের কাছে হাত জোর করছি। আমরা তো অতিরিক্ত কোনো টাকা চাইতেছি না, আমরা চাইতেছি যে আমরা যেটা কাজ করছি এই টাকাটা আমরা চাইতেছি। এদিকে সরকার থেকে বারবার আশ্বস্ত করলেও এখন পরিশোধ না করলে আগামীকাল তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা করবেন বলে জানিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা। যে আমরা অলরেডি প্রস্তুতি নিয়েছি যে আমরা যদি আমাদের বকেয়া বেতন না হয়, কারণ আমরা এবার জানতে পেরেছি যে ঈদ হবে কালকের পরের দিন, আমাদের হাতে সময় নেই, আমরা আর সময় লং করতে চাই না। আমরা আগামীকালকেই প্রধান উপদেষ্টার বাসভবনে পদযাত্রা শুরু করবো ইনশাল্লাহ।